হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজ আমরা দীঘা থেকে রওনা দিচ্ছি কলকাতা, মানে আমাদের বাড়ি। তো তার আগে এই রুমটার একটা ছোট্ট ট্যুর দিয়ে দিই। আমরা যে রুমটায় ছিলাম সেটা 3টে বেড ছিল, আমরা সপরিবারে ছিলাম, আর একটা বাথরুম। আমাদের শুরু তো দেখানোই হয়নি, এটা আমাদের রুম নাম্বার 602। এখন আমরা সবাই চেক আউট করছি, কিন্তু এখনই চেক আউট করলো আমরা আরেকটা জায়গায় ঘুরতে যাবো, শেষবারের মতন এই জায়গা থেকে দীঘাটা দেখা, দীঘা সি বিচটা। তো বিদায় জানিয়ে সকালবেলায় এই গুড়ের চা খেয়ে রওনা দিলাম বিজ্ঞান কেন্দ্রে, সায়েন্স সেন্টার, দীঘা সায়েন্স সেন্টার। এই তো আমি আসছি। আমাকে ধাক্কা মারা হচ্ছে। আমরা কি করছি? উল্টো পাল্টা ভিডিও করে যাচ্ছি। বল, কিছু বল, কেমন লাগছে? তো এই এসে বিজ্ঞান মঞ্চে এসে কি বিজ্ঞান কেন্দ্র, বিজ্ঞান কেন্দ্র, সরি বিজ্ঞান কেন্দ্র এসেছি। এই দেখো, এটা দাঁড়িয়ে পোজ দেয় না রে ওখানে। এটা আমি জানি, এটা দেখেছি আগে, এখানেই এটা তো দেখেছি। এটা কি করে জল পড়ছে? আমি তো ভিডিওই করছি দিদি, ছবি তুলছি না। ছবি তোলার লোক অন্যজন আছে। এই সুন্দর পার্ক আছে, আর পার্কটা ঘুরি। হ্যালো হ্যালো, দাঁড়া আমি বলছি। হ্যাঁ কি বলছি? কিছু বল, শোনা যাবে না। দিদি আস্তে। সর একটু, আমি করি। এটা এটা করে কি হয়? এই তো নেমে যাচ্ছে। মাটির তলা থেকে জল বের করতে এটাই ইউজ হয় আমার মনে হয়। দেখ, তুই আমি ভিডিও করি। কি বুঝতে পারছিস কিছু চেঞ্জ হচ্ছে ক্যামোফ্লেজ মানে? মানে মিশে যাবে এগুলোর সাথে, একটা জায়গায় গিয়ে আরেকটা ম্যাপ আছে। 3D এইদিকে এই লাগবে, এই করলে ঠিক। এইদিকে একরকম লাগবে, এইদিকে একদিকে
কর তো, আমিও সেভ করবো। বাহুবলীর মতো সব একটা নাম, সব 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 একটা নাম, সব এবার বাড়ি ফেরার পালা। তো আমরা উঠে গেছি শ্যামলী বাস। এটা আমরা রেড বাস যে অ্যাপস আছে না, সেখান থেকে বুক করেছিলাম। আর কত টাকা ভাড়া নিয়েছিল? মাথা পিছু 299 নিয়েছিল সম্ভবত। আর খুব ভালোভাবে এসেছিলাম। আর আমার তো ইচ্ছা ছিল ট্রেন করে যাবার, কিন্তু আর যাই হোক, ট্রেন করে যাওয়া হলো না। যাই হোক, বাস করেও গিয়ে খুব মজাই পেয়েছিলাম। আর এখানে ছিল, এটা হচ্ছে ওদের হল্ট হয় না, যে কি বলে, খাবার খাওয়ার জন্য মাঝখানে দাঁড়ায়, কোলাঘাট। তো কোলাঘাটে দাঁড়িয়ে এই রেস্টুরেন্ট থেকে একটু 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 খাবার খেয়ে আবার রওনা দেব। চিপস খাইতেছ? কেমন লাগতেছে? আনছে না। যখন বাড়ি ফিরছিলাম তখন হালকা মেঘ করেছিল ওখানে, মানে যেখান দিয়ে আসছি। আর এত সুন্দর হালকা রোদ আর মেঘের এফেক্টে গাছপালাগুলো যেন হচ্ছে পুরো আঁকা ছবি, অপূর্ব সুন্দর লাগছিল দেখতে। আর এটাই শুধু দেখে দেখেই পুরো টাইমটাই চলে গেল আমাদের দেখতে দেখতে। আসার যাবার থেকে আসার পথটা বেশি সুন্দর লেগেছে। তোমরাও বলো কেমন লাগছে। আমি সেই ছোট্টবেলা দীঘা গেছিলাম, তারপর 1 বছর আগে একবার দীঘা গেছে, আবার ইচ্ছা আছে যাবার, কিন্তু আমি তখন অসুস্থ ছিলাম বলে আমার আর সেরকম ভাবে ঘোরা হয়নি। এরপর যখন যাব সাইট সিইংও করব। সাইট সিইংটা করা হয়নি দীঘা। ছোটবেলায় গেছিলাম শঙ্করপুর, তাহলে যে কত জায়গা ঘুরেছি মনেও নেই। যাই হোক, আমার পরে একদিন আসবো। তো আপাতত এইটুকুনি। আমার ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর এই সুন্দর ভিউজটা এনজয় করো। তোমরা গেলেও বলো তোমরা কবে গেছো, সেটা একটুখানি কমেন্টে জানিও। খাম্বাগুলো বোঝা যাচ্ছে না।